This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। জঙ্গল ছেড়ে এবার ভোপালের রাস্তায় রয়্যাল বেঙ্গল টাইগার। লোকালয়ে বাঘের উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়, স্বাভাবিক। ভোপালের কালিয়াসোদ বাঁধের কাছে বাঘের আনাগোনা। ভাইরাল হয়েছে এই ভিডিও, যে ভিডিও আপনারা দেখছেন। পরের ছবি আপনাদেরকে দেখাতে বলবো। টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, চারিদিকে জল থই থই, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। শুধু মুম্বাই নয়, মহারাষ্ট্রের অন্যান্য জেলাতেও বন্যা পরিস্থিতি। স্টেশন থেকে মুম্বাই বিমানবন্দর প্রায় সব জায়গাতেই জল আর জল। আগামী 48 ঘন্টা খুবই চিন্তার মনে করছে প্রশাসন। পরের ছবি, এই ছবিও মুম্বাইয়ের ছবি। মুম্বাই শহর সাফাইয়ের কাজে এবার নেমে পড়েছেন স্বয়ং স্পাইডারম্যান। ছবিটা একবার দেখুন। মুম্বাইয়ের রাস্তা পরিষ্কার করতে তিনি হাজির হয়ে গেছেন। ম্যানহোলে জমে থাকা নোংরা পরিষ্কার করতে হাত লাগিয়েছেন খোদ স্পাইডারম্যান। পরের ছবি আপনাদেরকে দেখাবো। বাসে কন্ডাক্টরের হাল বেহাল, ভালো করে দেখুন। অভিযোগ, মাতাল হয়ে ডিউটিতে ছিলেন কীর্তিমান এই কন্ডাক্টর। মহারাষ্ট্রের পালঘরে রাজ্য পরিবহন কর্পোরেশনের একটি বাসে এই কাণ্ড। বাসেরই বোধহয় কেউ একজন এটা ভিডিও করেছেন এবং তারপরে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন। এই ভিডিও ভাইরাল হয়েছে। আর এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ফের জালে পাকচর। পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে সীমান্ত লাগোয়া জয়সালমীরের একটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। জিতের নাম জীবন খান। ডিটেল নেব, সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, জীবন খান কি পরিচয় তার, কোথায় ছিলেন এখনো পর্যন্ত, তাকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া গেছে কি? একদমই, দেখো, মিলিটারি ইন্টেলিজেন্স এই জীবন খান নামক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ যে দিনের পর দিন জয়সালমীর যে মিলিটারি স্টেশন আছে তার আশপাশে থেকে ও অপারেশন সিঁদুরের উপর যাবতীয় তথ্য জোগাড় করত এবং পাকিস্তান গুপ্তচর সংস্থা ISI তে তুলে দিত। সেনা সূত্রে আরো একটি বিষয় জানা গিয়েছে, এই জীবন খান প্রায় 3 বছর আগে এই জয়সালমীর ক্যান্টিনেই কাজ করত এবং সেখান থেকেই সে এই গুপ্তচর বৃত্তি করার কাজ শুরু করে এবং তারপর সে বেপাত্তা হয়ে যায়। আবারও এখানেই তো প্রশ্ন, কখনো ক্যান্টিনে কাজ করছে, এর আগে একজন ধরা পড়েছিল DRDOর কোনো একটা জায়গায় কাজ করছিল, তাহলে ইন্টেলিজেন্স কি করছে? সেটা স্টেট লেভেল হতে পারে, সেন্ট্রাল লেভেল হতে পারে, তারা কি করছে? একদমই, ইন্টেলিজেন্স কোথাও না কোথাও যে ত্রুটি থাকছে, কোথাও না কোথাও ব্যর্থ হচ্ছে, সেটা কিন্তু জীবন খান যে দিনের পর দিন থেকে সেখানে গুপ্তচর বৃত্তি করছিল সেটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে। এবং সেই কারণে কিন্তু এখন মূলত এই জীবন খানের মতো যারা নতুন নতুন নিয়োগ হয়েছে জয়সালমীর ক্যান্টিন এবং বিভিন্ন ওই আর্মি এরিয়ায়, তাদের সম্পর্কে বিভিন্ন ঠিকুজি সম্পর্কে নেওয়ার কাজ শুরু করেছে ইন্টেলিজেন্স এবং তারা স্বীকার করেছে যে কোথাও না কোথাও ত্রুটি থাকছে তাদের নজরদারিতে, তাদের তথ্য জোগাড়ের ব্যাপারে। এই কারণে নিঃসন্দেহে বড় খবর, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, শুভজিৎ রয়েছি। কর্নেল চৌধুরী, এই অপারেশন সিঁদুরের পর শুধুমাত্র জয়সালমীর থেকেই 4 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। এই জয়সালমীরকে কেন বারবার বেছে নেওয়া হচ্ছে, কেন বেছে নিচ্ছে এরা? শুভজিৎ, জয়সালমীর খুব কাছে, পাকিস্তান বর্ডারের খুব কাছে। লঙ্গেওয়ালা এবং টানট গ্রাম, আপনারা প্রত্যেকেই নাম শুনেছেন। লঙ্গেওয়ালা যে বর্ডার সিনেমা হয়েছিল জয়সালমীরের খুব কাছে। এটা 70 থেকে 80 কিলোমিটার এক। দ্বিতীয়ত পোখরান রেঞ্জ, এখান থেকে এর আগে আর একটা ISI মদতপুষ্ট আর একজন স্পাইকে ধরা হলো, যে DRDO তে কাজ করতো, কন্ট্রাকচুয়াল লেবার, যে DRDO গেস্ট হাউস থেকে ধরা হলো, সেখানেও ছিল। এবং পোখরানের নানা রকম DRDOর যে বিভিন্ন অত্যাধুনিক যে মিসাইলস আছে, ট্যাঙ্কের যে ফ্যামিলিয়ারাইজেশন, এই প্রত্যেকটা জিনিস পোখরান রেঞ্জে চলে এবং পোখরান রেঞ্জ অন্য কিছুর জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই জায়গাটায় বিশেষ করে ISI মদতপুষ্ট এবং পাকিস্তান তো আমরা জানি সন্ত্রাসবাদ এবং ISI যেগুলো মদতপুষ্ট, যারা ISI গুপ্তচর যেগুলো থাকে এই এরিয়ায় প্রচুর ঘুরে বেড়ায়, বিশেষ করে জয়সালমীরে। আগেও ধরা পড়েছে, আবার ধরা পড়লো। এদের একমাত্র হচ্ছে এই যে ধরা পড়লো জীবন খান, তার রিলেটিভও কিন্তু আমরা শুনতে পেরেছি যে পাকিস্তানে থাকে এবং প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ নিউজ, যেহেতু ও আর্মি ক্যান্টনমেন্টে কোথাও না কোথাও কন্ট্রাকচুয়াল কাজ করতো, আবার ঢোকার সময় ধরা পড়েছে। তো নিশ্চিতভাবে যে সেন্সিটিভ ইনফরমেশন গুলো আছে সেগুলো ISI এর মাধ্যম দিয়ে ওরা পাস করার ট্রাই করছিল। ধরা পড়েছে ভারতের যে গুপ্তচর এজেন্সি এবং মিলিটারি ইন্টেলিজেন্স, দে আর অলসো কিপিং আ ভেরি ক্লোজ এন্ড মনিটরিং দিস। বেশ অসংখ্য ধন্যবাদ। এবার তার কাছ থেকে কি কি পাওয়া গেছে এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা যে খবর পেয়েছি,
মোবাইল তল্লাশি করে তার কাছ থেকে মানে জীবন খানের কাছ থেকে একাধিক পাকিস্তানের বাসিন্দার নম্বর পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে জীবন জানিয়েছে ওই নম্বরগুলোর মধ্যে বেশ কয়েকটা নম্বর আইএসআই শীর্ষকর্তার। বাজেয়াপ্ত করা হয়েছে তার মোবাইল। জয়সলমের সীমান্ত এলাকার বহু বাসিন্দা মোটা টাকার বিনিময়ে আইএসআইয়ের হয়ে কাজ করছে, এমনটাই সূত্রের খবর, যে আশঙ্কা প্রকাশ কর্নেল দীপ্তাংশু চৌধুরী। রাজ্যে ফিরে আসি, আরো একটা বড় খবর। তিলোত্তমার বাবা আজকে বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলছেন বারবার হোয়াটসঅ্যাপ অ্যাপে ফোন আসতো, মামলা তুলে নেওয়ার জন্য দেওয়া হতো বিপুল অঙ্কের টাকার অফার। কার বিরুদ্ধে অভিযোগ? কুণাল ঘোষের বিরুদ্ধে এবার অভিযোগ করেছেন তিলোত্তমার বাবা। স্ক্রিনশট সামনে এনেছেন তিনি। এদিনই তিলোত্তমার বাবার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন কুণাল ঘোষ। রাজ্য ও কুণাল ঘোষের বিরুদ্ধে সিবিআইকে টাকা দিয়ে তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ এনেছেন তিলোত্তমার বাবা মা। তিলোত্তমার বাবার অভিযোগকে চ্যালেঞ্জ করে মামলা কুণাল ঘোষের। সেই মামলার পর এবার স্ক্রিনশট নিয়ে লড়বেন বলে জানিয়েছেন তিলোত্তমার পরিবারের আইনজীবী। পাল্টা তিলোত্তমার পরিবারকে তোপ দেখেছেন কুণাল ঘোষ। আপনারা যে বিষয়টা বলেছিলেন যে সিবিআই এর সঙ্গে সেটিং করতে উনি গেছিলেন, হ্যাঁ তো তদন্ত হোক না, এই বিষয়টা নিয়ে তদন্ত হোক, তারপরে উনি করেননি সেটা প্রমাণ হোক, তারপরে বলবেন আমাদের। আপনাদের কাছে প্রমাণ আছে? অবশ্যই আছে, আমরা বলবো কেন? এবং আমাদের সাথে উনি টাকা দিয়ে রফা করার একটা চেষ্টা করেছিলেন। উনি? হ্যাঁ, উনি কি এসেছিলেন তো আপনাদের? আসেননি, কিন্তু ফোনে কথা বলে বলেছেন ব্যাপারটা এত টাকা দিচ্ছি, ব্যাপারটা মিটিয়ে নেবেন। তাহলে তারপরেও একটা জিনিস দেখাই ছোট্ট করে, বেশি দেখাতে পারবো না, কারণ দেখুন রেগুলারলি 9 তারিখে আমি ব্লক 9 তারিখে আমি ওনাকে ব্লক করে দিয়েছি। সেই আগে উনি করেছেন নাকি তাও বলতে পারছি। কি বলেছেন? উনি প্রচুর মেসেজ আমাকে পাঠান। কুণাল ঘোষ কি বলেন? প্রচুর মেসেজ পাঠান, বিভিন্ন রকম কথাবার্তা বলেন, বিভিন্ন রকম আমাদের মানে আমরা যে ভুল করে যাচ্ছি যেটা সঠিক করে যাচ্ছি সে সমস্ত অনেক কিছু পরামর্শ দেন। এই সমস্ত হচ্ছে উদ্দেশ্য আমাদের একটা হ্যারাসমেন্ট করে, যাতে আমরা যে বিচারের জন্য যে আন্দোলন লড়াই চালাচ্ছি সেই লড়াই থেকে আমাদের সরিয়ে নেওয়ার একটা পরিকল্পনা, আর কিছুই। একটা জেল খাটা আসামি, তার আবার মানহানি, এটা ওই মাছের মায়ের পুত্রশোক আছে না, ব্যাপারটা ওরকমই হয়েছে। আমাদের কেউ কিছু থেকে সরাতে পারবে না, আমাদের সব হারিয়ে গেছে, কিন্তু বেঁচে আছি শুধু মেয়ের বিচারের জন্য, ওটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞ। কোনো ভয় দেখালে কিছুই হবে না। আমি যা হোয়াটসঅ্যাপ আপনার সঙ্গে বিনিময় হয়েছে, আপনি মাননীয় বিচারককে পুরোটা দিন, আর পুরোটা ওইভাবে এরকম করে না দেখিয়ে প্রিন্ট আউট করে সাংবাদিকদের দিয়ে দিন। সবাই দেখুক যে কুণাল ঘোষ অভয়ার বাবাকে কি লিখেছেন, কি লিখেছেন। আপনাদের প্রতি শ্রদ্ধা সম্মান আছে, কিন্তু আপনাদের ঘিরে যে রাজনীতিটা হয়েছে, কুণাল ঘোষ সেই রাজনীতিটার প্রতিবাদ করেছে। যে বা যারা আপনার কাঁধে বন্দুক রেখে আপনাকে এসব শেখাচ্ছে, তৈরি হয়ে আসবেন। আমার বিরুদ্ধে যা ডকুমেন্ট আছে, যা প্রামাণ্য আছে, আমি ইনভাইট করে আনছি, নেমন্তন্ন আমি করছি কোর্টে, আমার এগেনস্টে এসে কোর্টে জমা দিন। এই ধরনের কথা বলা যায় না, বিশেষ করে অভয়ার বাবাকে তো বলাই যায় না। কুণাল ঘোষের ক্রেডিবিলিটি আর ওই অভয়ার বাবার ক্রেডিবিলিটি, এটা বাংলার মানুষ জানে যে কার কতটা ক্রেডিবিলিটি। কুণাল ঘোষ অভয়ার বাবার মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠান এবং তাকে উস্কানোর চেষ্টা করেন যাতে তিনি আমার বিরুদ্ধে মুখ খোলেন। অভয়ার বাবা সেটা করেননি, কারণ তিনি সত্যের পথে চলেছেন এবং তিনি জানেন আসল ঘটনাটা কি। এই কুণাল ঘোষের উস্কানিতে সায় না দেওয়ার কারণে আমি মনে করি যে কুণাল ঘোষের কোথাও অভয়ার বাবার প্রতি একটা গোঁসা, এবং সেই গোঁসার কারণে এই মামলা মোকদ্দমা করা। দেখুন, এতে একটা সংঘাত গেল, মানে তিলোত্তমার পরিবারের সঙ্গে রাজ্যের শাসক দলের সংঘাত। আরেকটা সংঘাতের দিকে নজর রাখবে, সংঘাত শিক্ষাক্ষেত্রের। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বাতিল না করার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সরাসরি শাসক দলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। এবার উপাচার্য বাছাই প্রক্রিয়ায় ডাক পেলেন না তিনি, মানে যিনি এতদিন ধরে উপাচার্যের ভূমিকা পালন করছেন তিনি ডাকই পেলেন না। শীত দ্বারা সোজা রাখাই কাল হলো, এমনটাই দাবি করেছেন শান্তা দত্ত। অল্পে তারপরে ইন্টারভিউ বোর্ডে বাদ হয়ে যেতেই পারতাম, সেখানে আমার বলার কিছু নেই, কিন্তু কল পাবো না। আর যেখানে সে কন্টিনিউইং ভাইস চ্যান্সেলর, কন্টিনিউয়াস রেকর্ড সবাই জানে, তারপরে বাদ। একটা রাজনৈতিক দলের সংগঠনের প্রতিষ্ঠা দিবসের জন্য বিশ্ববিদ্যালয়ের 30,000 ছাত্রছাত্রী পরীক্ষা দেবে, অনেকগুলো সাবজেক্ট, প্রায় 15টা, তো সেটা পিছিয়ে যাবে, এটা কীরকম কথা?
তাহলে সিন্ডিকেটে ভোটিং করি, দেখা যাক ভোটিং হোক, ঝগড়া তো চলতেই থাকছে। তো ভোটিংয়ে দেখা গেল পুরো হল মানে সিন্ডিকেটের যতজন মেম্বার সবাই সত্যের পক্ষে রায় দিয়ে দিল, বললো অসম্ভব, এইভাবে পরীক্ষা পেছানো যায় না। সিন্ডিকেটের সিদ্ধান্তে 28 তারিখে পরীক্ষা হতে চলেছে। এই ঘটনাটা নিয়ে আমাদের মন্ত্রীমশাই, এডুকেশন মিনিস্টার, উনি ক্ষুব্ধ। রোষে তো চোখের সামনে আমি দেখলাম যে মন্ত্রীমশাই রোষটা কীরমভাবে প্রকাশ করছেন। এবার রোষে পড়তে পারি, আমি জেনেই করেছি, আমি পড়তে পারি, কিন্তু মুশকিলটা হচ্ছে যে রোষের ভয় করে যদি আমি ঠিক কাজটা না করি তাহলে আমার নিজের বিবেকের কাছে কি প্রশ্নের উত্তর দেবো আমি? বাদটা কিন্তু অনেক আগেই দেওয়া হয়ে গেছে। এই যে এখন যেটা সেকেন্ড টাইম ইন্টারভিউটা, যেটা হচ্ছে অনলি 3 জনকে যে ওরা শর্ট লিস্টেড করেছে, সেই 3 জনের মধ্যে ইন্টারভিউটা হচ্ছে। তো সে তো আগেই হয়ে গেছে। রোষটা নতুন করে বলতে পারো যে অ্যাক্সিলারেটেড হচ্ছে বিষয়টা একটু, মানে 28 তারিখের আগেই আমরা সব করে ফেলতে চাই, এই টাইপের একটা। আচ্ছা, কয়েক মাস আগে খেজুরির একটা খবর আপনাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে? খেজুরিতে জলসা দেখতে গিয়ে 2 জনের অস্বাভাবিক মৃত্যু হয়। একটা অংশের তরফ থেকে দাবি করা হয়েছিল বিদ্যুৎস্পৃষ্টে 2 জন মারা গেছেন। শুভেন্দু অধিকারী, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, সেদিনকে অভিযোগ করেছিলেন যে তাদেরকে খুন করা হয়েছে, তারা 2 জনেই বিজেপি কর্মী। আর এবার যে খবর আমরা পাচ্ছি, টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা তৃণমূল ব্লক সভাপতির, এমনই মারাত্মক অভিযোগ করছে ওই মৃতের পরিবার। অভিযোগ ভিত্তিহীন বলে বিদ্যুৎস্পৃষ্টের তথ্য তুলে ধরছেন অভিযুক্ত নেতা। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জোড়া মৃত্যুতে 2 জায়গায় ময়নাতদন্তের 2 রকম রিপোর্ট। এই নিয়ে বিতর্কের আবহে এবার মারাত্মক অভিযোগ মৃতদের পরিবারের। তাদের অভিযোগ টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা তৃণমূলের। টিএমসি পার্টির ব্লক সভাপতি আমাদের বাড়িতে কারেন্ট অফিস থেকে লোক পাঠিয়ে দেয়, দিয়ে বলে কারেন্টে মরেছে, এই কাগজটা একটা সই করে দাও, 3 লক্ষ টাকা পাবে। গত মাসে খেজুরির ভাঙনমারি গ্রামে সুধীর পাইক ও সুজিত দাসের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধে। বিজেপি অভিযোগ করে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয় 2 জনের। খুনের অভিযোগ তুলে বন্ধ ডাকে বিজেপি। তমলুক মেডিকেল কলেজে প্রথম ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। সেই রিপোর্টকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় 2 পরিবার। আদালতের নির্দেশে এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের রিপোর্টে দেহে আঘাতের চিহ্ন আছে বলে বলা হয়। 2 রিপোর্টে ফারাক নিয়ে প্রশ্ন তোলে আদালত। আর দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে পরিবারকে ভয় দেখানো ও টাকার টোপ দেওয়ার অভিযোগ খেজুরির 2 পরিবারের। টিএমসি পার্টির ব্লক সভাপতি শম্ভুদেব দাস আমাদের বাড়িতে কারেন্ট অফিস থেকে লোক পাঠিয়ে দেয়, দিয়ে বলে কারেন্টে মরেছে, এই কাগজটা একটা সই করে দাও, 3 লক্ষ টাকা পাবে। এইরকমও চেষ্টা চালাচ্ছে ওরা। একদম মিথ্যা কথা, কি বিভিন্নভাবে খবর টবর পাওয়া যাচ্ছে যে এই ঘটনাটা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। রাজনৈতিক নেতা হিসাবে হয়তো আমাকে দিয়ে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যের বিষয়ে আদালতের কাছ থেকে এই ধরনের অবজারভেশন, পর্যবেক্ষণ আমরা অনেকবার দেখেছি। আমরা চাই যারা নিয়ম ভাঙছে আদালত তাদের কারাদণ্ড দিক। ময়নাতদন্ত নিয়ে বিতর্কের আবহে খেজুরি জোড়া মৃত্যুতে নতুন বিতর্ক। কনিষ্ক মাইতের রিপোর্ট, TV9 বাংলা। কোন্নগরে চাঞ্চল্যকর ঘটনা, স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম করে থানায় আত্মসমর্পণ এক ব্যক্তির। মাস্টারপাড়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায় তার স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ করেন। ওড়িশার চাঁদিপুর থেকে অগ্নি 5-এর সফল পরীক্ষা। 5000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্লাস্টিক মিসাইলের সফল পরীক্ষা। দীঘার আকাশ থেকে দেখা গেল আলোর ঝলকানি। আপনাদেরকে 2টো ছবি একসঙ্গে দেখাচ্ছি। অগ্নি 5-এর সফল পরীক্ষা, পাশাপাশি দীঘার আকাশ, সেখান থেকেও দেখা গেছে আজকে আলোর ঝলকানি। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH